ফ্যাসিস্ট আওয়ামী লীগকে একটি কুচক্রী মহল পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিএনপির মনোনয়ন প্রার্থীদের যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। বরং বিএনপি যাচাই বাছাই করে জনগণের কাছে যে যোগ্য ও জনপ্রিয় তাকেই মনোনয়ন দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ সহ কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে, অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত যে প্রক্রিয়া, যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হয়, সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে।